এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নুরা পাগলা নামক একটা পাগলা মারা গেছে। মারা যাওয়ার পরে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করত, নাউজুবিল্লাহি মিন যালিক। নিজের নামে কালিমা বানিয়ে ফেলেছে। মানুষদেরকে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতো না। সে নিজের নামে কালিমা বানিয়ে ফেলছে, তার নামে কালিমা চলতো, নাউজুবিল্লাহ। তারপরে মুরিদ যারা আছে তারাও ভণ্ড, নুরা পাগলাও ভণ্ড। এই ভণ্ড নিজেও কাফের হয়েছে আর মুরিদদেরকেও কাফের বানানোর চেষ্টা করতেছে। সম্মানিত হাজিরিন, তারপরে সবচাইতে বড় ব্যতিক্রম হচ্ছে আমরা কাবা শরীফ, কাবা করে আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে কাবা করে আমরা যাই জিয়ারত করার জন্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে একটা নজর দেখার জন্য আমরা কাবা করে যাই। মনের তৃপ্তি, চোখের শান্তি, মনে বড় একটা আনন্দ লাগে। হারে আমার রাসূল 1400 বছর আগে যেখানে শায়িত আছেন সেখানে আসতে পেরেছি। আমার রাসূল হচ্ছে তামাম জাহানের নবী, সেই নবীর দৃশ্যটা আমি দেখতে পেরেছি। মনের ভিতরে একটা শান্তি প্রশান্তি নাজিল হয়। কিন্তু আমাদের এই নুরা পাগলা কি করেছেন? মারা যাওয়ার আগে সে ওসিয়ত করেছেন, আমি যখন মারা যাব কাবা শরীফের আদলে আমাকে কবরস্থ করা হবে। নবীর কবর যেই রকম ভাবে সাজানো গোছানো আছে, যেই রকম কালারিং আছে, যেই রকম প্রসেসিং করা হয়েছে, আমাকে সেইভাবে কবর দেওয়া হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর সাথে যদি কোনো ব্যক্তিকে তুলনা করা হয় তার ঈমান আছে? কি বলেন আপনি? সবচেয়ে অদৃশ্যের বিষয় হচ্ছে, আমাকে অবাক করেছেন, তাকে যখন কবরস্থ করা হয় মাটি থেকে 12 ফিট উপরে তাকে কবরস্থ করা হয়। মাটি থেকে 12 ফিট উপরে তাকে কবরস্থ করা হয়। তারপরে কাবা শরীফের যে কালারিং আছে, কাবা শরীফের যে কালার, যে নিয়ম, যেই রকম ছবি, সেই রকম কাবা শরীফের মতো তাকে কবরস্থ করা হয়েছে। আচ্ছা বলেন তো, এটা কি ধর্মপ্রাণ কোনো মুসলমান এটা মেনে নিতে পারে? 97% মুসলমানের দেশে আমার নবীর কাবা শরীফের মতো এই রকম করে যদি কোনো ব্যক্তি তাকে কবরস্থ করা হয়, তার মাজার করা হয়, এটা কখনো কোনো ধর্মপ্রাণ মুসলমান মেনে নিতে পারে না। আমরা তো নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু প্রশাসনের শরণাপন্ন হয়েছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রশাসনের সম্মুখীন হয়েছি। প্রশাসন কোনো কথা বলে নাই, তারা দর্শকের ভূমিকা পালন করেছে। এক পর্যায়ে জনগণ যখন ক্ষিপ্ত হয়ে গেছে, তারপরে তারা কবর খনন করে। এই কাজটা আমি কখনো সমর্থন করি না। নুরা পাগলার মাজার আপনি ভেঙে দেন, কোনো সমস্যা নাই, কারণ আমার নবীর কাবা শরীফের মতো তার মাজার হয়ে গেছে, তা ভেঙে দেন। কিন্তু আপনারা যে কাজটা করেছেন সেই কাজটাকে আমি নিন্দা জানাই, এটার সমর্থন আমি করি না। নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে তাকে আপনারা আঘাত করলেন, তারপর তার লাশটাকে ফুঁড়ে দিয়েছেন, পুড়লেন, এটা কিন্তু আমরা সমর্থন করি নাই। মাজারটা ভেঙে দেন, যেহেতু আমার রাসূলের দৃশ্য, রাসূলের মাজারের মতো তার মাজারটা হয়ে গেছে, ভেঙে দেন। কিন্তু তার লাশটাকে উঠিয়ে যে আপনারা পুড়ে ফেললেন, এটাকে আমি নিন্দা জানাই। এটা কখনো করাটা ঠিক হয় নাই। সে বন্ড হোক, সে নাস্তিক হোক, সে খ্রিস্টান হোক। আপনি কি জানেন না 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখার পরে নবীজি দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জন্য দাঁড়িয়েছেন সে তো ঈমানদার নয়, সে তো একজন ইহুদি। আমার নবী বলেছেন, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধ হোক, সে নাসারা হোক, সে তো একটা মানুষ, আর মানুষ হিসাবে আমি রাসূল তাকে সম্মান করেছি। তাহলে আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনি যদি রাসূলের আদর্শ আপনি গ্রহণ করেন, আপনার কি কথাটা স্মরণ থাকার কথা ছিল না? সে তো ঠিক আছে, সে কাফের, তারপর আপনি তার লাশটাকে পুড়িয়ে ফেলার মতো এই জঘন্যতম কাজটা আপনি কখনো করতে পারেন না। সম্মানিত হাজিরিন, তারপর আমি কিছু মানুষদেরকে আমি বলবো, বন্ডামি আমাদের বাংলাদেশে চলবে না। এই বন্ডামি আমাদের বাংলাদেশে ট্রাই হবে না। বন্ডামি কোথায় চলবে জানেন? বন্ডামি চলবে ইউরোপে চলবে, কারণ সেখানে মুসলিম কান্ট্রি বা এলেমে দিন বা এলেমের প্রচার প্রসার খুবই কম। সেখানে আপনি যা করবেন তাই তারা মানতে বাধ্য হবে। আর আমাদের বাংলাদেশের ভিতরে এত আলেম, এত ওলামা, এত মাদ্রাসা, এত তালিবুল ইলম থাকার পরও আপনি বন্ডামি করবেন,
আর আমরা চুপ থাকবো, এটা কখনো সম্ভব নয়। অবশ্যই নুরা পাগলাকে যে অবস্থা করা হয়েছে, আবার যদি সামনে কেউ ইমাম মেহেদী দাবি করেন, মনে রাখতে হবে এর চাইতে জঘন্যতম কাজ আপনার সাথে হতে পারে। আপনি মাজার বানাবেন, আমার নবীর মতো করে মাজার বানাবেন, আমার নবীর রওজা মুবারকের মতো ডিজাইন করে মাজার বানাবেন, এই সাহসটা আপনাকে কে দিয়েছে? ব্যাপক এইগুলা মাজার ভেঙে দেন যেগুলার সাথে আমার নবীর সাথে সাদৃশ্য করে ফেলেছেন। আমার নবী হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যার শরীরে মশা মাছি বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আর সেই নবীর মাজারের সাদৃশ্য করে মাজার বানাবেন, বাংলার জমিনের ভিতরে আপনাদেরকে কখনো ঠাঁই দেওয়া হবে না। কিন্তু আমি আবারও বলি, নুরা পাগলা যেটা করেছেন এটার শাস্তি সে দুনিয়া তো পেয়েছে, এটার শাস্তি সে কবরও পাবে। কিন্তু এই কাজগুলো কখনো করবেন না। নবীর কবরের মতো, নবীর মাজারের মতো ডিজাইন করে মাজার বানাবেন, এটা খালি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গাতে যদি এরকম করা হয় এটার প্রতিবাদ আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সর্বশেষ আমার মেসেজ হচ্ছে, আইন কখনো নিজের হাতে তুলবেন না, প্রশাসনের শরণাপন্ন হবেন। তারপরে যদি আপনার নবীকে বিশাল আবেগ দিয়ে ভালোবাসেন, মোহাব্বত দিয়ে ভালোবাসেন, মাজারটা ভেঙে দিতে পারেন, কিন্তু লাশটাকে উঠিয়ে পুড়িয়ে ফেলবেন, এটা কিন্তু একটা অনৈতিক একটা কাজ করলেন, নিন্দনীয় কাজ করলেন। এটা কখনো একজন মুসলমানের জন্য এটা শোভনীয় কাজ না। আল্লাহ